এটা বাংলাদেশ মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের দেশ। মুসলমানদের দেশের ভিতরে যদি বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তিমূলক কথা বলে, মুসলমানদের অবশ্যই গায়ে আগুন ধরবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান কোন নাস্তিক আর বেঈমানের শক্তিকে বিশ্বাস করে না। মুসলমানদের বিশ্বাস একমাত্র আল্লাহ, আর মুসলমান আল্লাহর শক্তি নিয়েই মুসলমান বেঁচে থাকতে চায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ভালো করে একটা বিষয়ে জানার দরকার, আল্লাহর নবী বিশ্ব নবীকে যদি কোন নাস্তিক আর বেঈমান গুলো কোন অপমানজনক কথা বলে, আমার মনে হয় ওই নাস্তিকের যদি বিচার করার জন্য মাঠে ময়দানে যদি নামতে হয়, কাপড়ের কাপড় মাথায় বেঁধে যদি মাঠে ময়দানে নামতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال رسول الله
صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب أو كما قال عليه الصلاة والسلام যেই দুরূদ নামাজের ভিতরে স্থান পেয়েছে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়ি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें खुबारी मदीना बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुरे आवाज जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত ভাই, বড়ইতলী শ্রীফলতলী জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের প্রিয় মুসলমান ভাইরা, আমার অন্তরার পর্দার অন্তরের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করে নিচ্ছি, যিনি মহান মালিক আপনাকে আমাকে
অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের সকলদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাইরাম, আমি অনেকের কাছে পরিচিত এই এলাকার ভিতরে, অনেকের কাছে আবার অপরিচিত। এজন্য আমি ভূমিকায় বেশি আলোচনা করব না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে একটি গুরুত্বপূর্ণ সূরা পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার দরবারে আমি দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমাকে এই সূরার উপরে এবং এই হাদিসের উপরে আমল করার এবং আমলের নিয়তে আপনাকে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা। আমার সাথে বাবা একটু কথা বলতে হবে, রাজি আছেন তো? হ্যাঁ, যারা আমার বয়ান শুনেছেন তারা জানেন আমি সবার সাথে কথা বলি একটু। হ্যাঁ, এজন্য বাবারা মন খুলে, মন উজাড় করে আল্লাহু আকবারে তাকবীর দিয়ে আমরা সকলে আল্লাহর নাম জোরে সোরে উচ্চারণ করব। রাজি আছেন তো আপনারা? একটু জোরে কোন রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার যেই সূরাটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটা বুখারী শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফের ভিতরে এই সূরার সমকক্ষ আর কোন সূরা নাই। ও মা, সুবহানাল্লাহ, নাই। আপনাকে পাওয়ার কমিয়ে গেল নাকি? হ্যাঁ, বক্তা তো এখনো তো কথাই শুরু করে নাই, এর ভিতরে আপনাকে পাওয়ার শেষ। আপনাকে পাওয়ার দিয়েই তো বক্তার পাওয়ার, ঠিক কিনা বলেন? তাহলে একটু জোরে বলবেন। এই সূরা পবিত্র কোরআন শরীফের প্রথম পারা থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সূরার মধ্যে আর কোন সমকক্ষ সূরা নেই। এই সূরাটাই হলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। তার নাম হলো সূরাতুল, একটু জোরে আওয়াজ দেন, সূরাতুল ফাতিহা। তাহলে আমরা কিছুদিন আগে হাইটটা যায় ফাইটটা যায় গান শুনছিলাম কিনা? এই গানের খুব জনপ্রিয়তা অনেক দিন আগে ছিল। বর্তমানে কিন্তু হাইটটা যায় আর ফাইটটা যায় এই গানের জনপ্রিয়তা নাই, আসেনি? এখন শুনলে ভালো লাগে না। কেউ যদি দেয় এটা বন্ধ কর, ঠিক কিনা বলেন? আরে কিছু গান শুনছিলাম আমরা, বোঝাবার জন্য বলতেছি। আবার কয়েন না হুজুরেও গান গায়, ও পিয়া ও পিয়া তুমি কোথায়? পিয়া খুঁজতে খুঁজতে সারা বাংলাদেশ খুঁজাইলো, পিয়া আর পায় না। এটার খুব জনপ্রিয়তা বাংলাদেশে ছিল, কিন্তু এই গানটা এখন বর্তমানে যুবকের কানে বাজলে যুবককে কয় এটা বন্ধ কর, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন শরীফের ভিতরে সূরাতুল ফাতিহা 5টা ওয়াক্তের মধ্যে পড়া হয়। একদিনও কি কোনো মুসল্লি বলছে হুজুর আর ভালো লাগে না সূরা ফাতিহা শুনতে, ওইটা বন্ধ করেন? এ মুসলমান, কথা কন নাকি? কেউ বলছিল একদিন? কেন? এটার মধ্যে মজা লাগে, প্রথমে কিছুদিন পুরানো হয়ে গেলে আর মজা লাগে না। কিন্তু সূরাতুল ফাতিহা এমন কোন নামাজ নাই যে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়বেন না নামাজ হয়ে যাবে, আছে?
সুন্নত ফরজ ওয়াজিব আছে? এমন কোন নামাজ নাই। তাহলে এই সূরাটা বারবার শুনি কিন্তু এরপরও বিরক্ত হয় না। যত শুনি তত ভালো লাগে, ঠিক কিনা বলেন? যত শুনি তত মজাই লাগে। আপনাকে কি খারাপ লাগে? ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। খারাপ লাগে? সূরা ফাতিহা শুনতে খারাপ লাগে? ও মুসলমান, সব সময় শুনি ওই যে একটু সুর পাইছে, এখন মানুষ আবার শুরু হয়েছে। এতক্ষণ ভাবলো মনে হয় হুজুরে দেখি একটু সুরটা পরীক্ষা করি, সুর আছে না নাই। হাই রে মানুষ, সুরের যে পাগল রে, দেশটাই সুরে খাইলো, ঠিক কিনা বলে? এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় হিনটাকে দেখবানিছে বক্তাটা কি রকম একটু দেখে লাই। যখন বক্তা সূরা ফাতিহা টান দিছে, ও মা মজাই তো লাগে, তাইলে হিনে দাঁড়ায় কি এসেছে, এটা ভিতরে যাই। ও মা, কথা বুঝেন না? তাইলে যেত কোরআন শরীফের ভিতরে সূরা পড়ক ইমাম সাহেব, শুনতেই খালি মজা লাগে। একদিনও কেউ বলে না হুজুর সূরা ফাতিহা আর ভালো লাগে না, আগামী কালকে সূরা ফাতিহা পাল্টাই অন্য সূরা ধরেন, বলছিল আজ পর্যন্ত? ইতিহাস আছে আপনাদের কাছে? নাই। কিন্তু কারণ তো হইল কে, গান শুনলে মজা লাগে, কিছুদিন পরে পুরানো হয়ে গেলে আর ভালো লাগে না। আর সূরা ফাতিহা জন্মের পর থেকেই শুনতে শুনতে কিয়ামত পর্যন্ত শুনবো, এরপরেও খারাপ লাগবে না। তার কারণ কি? কারণটা যদি বুঝতে পারি তাইলে অবশ্যই আপনার আমার জিন্দেগি অবশ্যই আল্লাহওয়ালা জিন্দেগি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন বাইরে আমার। এবার আসুন সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে উদ্বোধন। ফাতিহা মানে কি? উদ্বোধন। কোরআন শরীফে তো ঠিকই উদ্বোধন হয়েছে সূরা ফাতিহা দিয়ে, ঠিক কিনা বলেন? না সূরা ফাতিহার আগে কোরআন শরীফ বাইর করিয়া অন্য কোন সূরা আছে নাকি? সূরার নাম কি? ফাতিহা। তবে সূরাতুল ফাতিহার আগে কিছু কিছু সূরা নাজিল হয়েছে, নাজিল হয়েছে সূরা ফাতিহার আগে। তবে কমপ্লিট কোন সূরা নাজিল হয় নাই। সূরাতুল ফাতিহা কমপ্লিট পরিপূর্ণ একটি সূরা আল্লাহ নাজিল করেছে। আর একটু জোরে, পরিপূর্ণ সূরা আল্লাহ নাজিল করেছে সূরাতুল ফাতিহা। ভাইরা মান, এবার শুন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা, সমস্ত প্রশংসা লিল্লাহ। কার জন্য? ও মুসলমান একটু আওয়াজ দিয়ে কথা বলেন, কার জন্য? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে বাবা? আর কেউ নাই, একমাত্র আল্লাহই হলেন সমস্ত প্রশংসা। এবার আসুন আমার ভাইরা, এই সূরাটা কিভাবে নাজিল হইল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হইল?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক জামাত সফরের উদ্দেশ্যে বাইর হইল। তো সফরের উদ্দেশ্যে বাইর হইয়া এক জায়গায় অপরিচিত জায়গায় গেছে। যাওয়ার পরে ওই এলাকার মাতবরের কাছে গেছে। যাওয়ার পরে বলছে, মাতবর সাহেব, আমরা তো অন্য জায়গা থেকে আসছি এই এলাকার মধ্যে থাকার জন্য, তাইলে এই এলাকার মধ্যে থাকতে কি আমরা পারবো? আপনি যদি একটু অনুমতি দেন আমরা থাকতে চাই। মাতবর সাহেব বলছে, না না, এই 40 জন বেটা তোমরা, তোমাকে জায়গা দেওয়া যাবো না, বাইর বাইর করে দিছে। আল্লাহর কি খেলা, ওই এলাকার মাতবর সাহেব রে সাপে কামড় মারছে। কে কামড় মারছে? সাপে কামড় মারছে। সাপে কামড় মারছে না আল্লাহর গজব পড়ছে? আল্লাহ টাডা পড়ছে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের জামাত 40 জন সাহাবায়ে কেরাম। তো 40 জন সাহাবায়ে কেরাম যখন এলাকার মধ্যে বসতে পারলো না, অন্য জায়গায় গেছে। যাওয়ার পরে এই 40 জন এক জায়গায় তাবু গেড়ে ওই জায়গায় থাকার ব্যবস্থা করছে। তো মাতবর সাহেব যখন সাপে কামড় মারছে, সাপের উজা কোদাইছে। উজা, সাপের বিষটা নষ্ট করা যায় কিভাবে? একজন ডাক দিয়ে কয়, ওই যে 40 জনের একটা কাফেলা আসছিল, ওই 40 জনের মধ্যে একজন লোকও তো থাকতে পারে সাপের উজা, ঠিক কিনা বলেন? থাকতে পারে, তাহলে একটু খোঁজখবর করে দেখো। সবাই খোঁজখবর করে গেল, গিয়া ওই সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে গেল, গিয়া বলল, আমাগো তো মাতবর সাহেব সাপে কামড় মারছে, আপনাগো এই 40 জনের ভিতরে এমন কোন লোক আসেনি উজা টুজা সাপের বিষ নষ্ট করতে পারে? আমি সাপ দাঁড়াইয়া সাহাবী বলতেছে, আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? আমি জানি। যখন এই মুহূর্তে সাহাবায়ে কেরামের মধ্যে যে আমির সাহেব ছিলেন, উনি বললেন, আমি জানি। আমি জানার মধ্যে তো লোকটা বলছে, তাইলে চলেন। এই মিয়া, যাবো কোথায়? যাবো মাগনা পাইছো নাকি? মাগনা যাবো? কইলে তোমারে কি দিতে হবে? কয় আমারে দিতে হবে 100 বকরি। কি দিতে হবে? 100 বকরি। এমন লোকটা কয়, বাবা রে বাবা, এমন জাতের উজা না তুমি, 100 বকরি লাগে তোমার উজা? আচ্ছা আমি আপনাদের কাছে বলি, এমন লোক আছে 100 বকরির চাইতে মানুষের জীবনের দাম বেশি না কম? একটু জোরে কোন, কম না বেশি? তো লোকটা ডাক দিয়ে কয়, বাবা রে বাবা, তুমি তো বুঝেই খুব মারছো। ঠিক আছে চলো, 100টা বকরি তোমারে দেওয়া হবে। গেছে লোকটা সাহাবী এই মাতবর সাহেব রে ফু দিয়া বিষ নষ্ট হয়ে গেছে, সাথে সাথে মাতবর সাহেব ভালো হয়ে গেছে। এবং কথা অনুযায়ী 100 বকরি দেওয়ার কথা। আমাদের সমাজের ভিতরে বৈশাখ কথা কইলে দাঁড়াই কয় আস্তাগফির, আমি এমন কথা বলিনি। আর একটু জোর জবরদস্তি কোনো, এই দইর মসজিদে লয়ে যা, মসজিদে যাই, আমি এমন কথা বলিনি। ঠিক কিনা বলেন? বলে কিনা বলেন? মইছে একটা কথা কয় দাঁড়াইয়ে কয় আর একটা আমি বলি নাই। তো যখন এই কথা বলছে, বলার পরে যখন এই কথা বলছে, তখন 100 উট ওদের কথা অনুযায়ী দিয়েই দিছে। দেওয়ার পরে এবার সাহাবায়ে কেরামের মজুয়াতে গিয়েছে। যাওয়ার পরে বলছে, সাহাবীরা এই বকরিগুলা জবাই করে খাও। এবার সাহাবায়ে কেরাম কয়, কাফেলায় তাইকে তাইকে তুমি সাপের বিষ নষ্ট করার মতো এত ক্ষমতা তুমি কোথায় পাইলা? আগে হেডা না বললে আমরা একটাও বকরি জবাই করে খাইমু না। এবার ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝো। নবীর সাহাবী বলেন, সাহাবীরা রে, আমি আল্লাহর কসম করে বলি, আমি কোনো মন্ত্র তন্ত্র পড়ি নাই। আমি পবিত্র কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ভাইরা আমার, সাহাবী বলছে আমি কোনো মন্ত্র তন্ত্র পড়ি নাই,
শুধু আমি সূরাতুল ফাতিহা পড়ে আমি ওই মাতবর সাহেবকে একটা ফু দিয়েছিলাম, যারা দিয়েছিলাম, যারা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখি ওই বিষটা পানি হয়ে গেছে, লোকটা সাথে সাথে দাঁড়ায়া গেছে। এই সূরাতুল ফাতিহার ফজিলত আসেনি বা একটু জোরে কইন না, আসেনি? সূরাতুল ফাতিহা জানলে মনে করেন না এটা সূরাতুল ফাতিহার গুরুত্ব নাই। নবীজি বলেছেন বান্দার দৈহিক আত্মাদিক রোগের শিফা আছে সূরাতুল ফাতিহা। সকল রোগের ঔষধ হলো সূরাতুল ফাতিহা। তবে ব্যবহারের মধ্যে ব্যতিক্রম আছে। জিনা করবেটায় যদি সূরাতুল ফাতিহা পড়া যারা দে যারা কাজে লাগবো, হ্যাঁ? সুদ করবেটায় ঘুষ করবেটায় কাজে লাগবো, 100 বার দিলেও কাজে লাগবো না। কিন্তু একটা যদি আল্লাহওয়ালা মুমিন যদি হয়, 5 ওয়াক্ত নামাজি যদি হয়, আর সূরাতুল ফাতিহা পড়ে যদি 7 বার পড়ে কোন রোগীকে যদি ফু দিতে পারে, খোদার কসম বান্দার রোগ শিফা হয়ে যাবে, তো কোনো সন্দেহ নাই। এত দাবি একটা সূরা। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে দান করেছে। পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ এমন একটা সূরা দিয়েছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। নবী বলেছেন, সাহাবীরা শুনো, ওই সূরার ফজিলত জানো না? ওই সূরার ফজিলত তো বেশি গো। ওই সূরা দিয়ে যদি কোনো বান্দা, কোনো আল্লাহর বান্দা কি যদি কোনো রোগের জন্য ফু দেয়, খোদার কসম ফু দিতে দেরি হবে, বান্দার অসুখ সারতে দেরি হবে না। এই সূরাটা কিভাবে নাযিল হলো? বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন ঘর থেকে বাহির হয়ে গেলেন, এবার নবীজি আকাশের দিকে তাকায় দেখি আসমান এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে একজন লোক ডাক দে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। আপনারে যদি আমারে যদি আসমান এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে যদি একজন লোক যদি বলে, ও কলিমুদ্দিন একটু দাঁড়াও, আপনি বলবেন নি আসেন আপনার সাথে আমার কিছু কথা আছে? না, ভয়ে কম্পিত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জোরে কোন, ভয়ে কম্পিত যে আসমান এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে দাঁড়াইয়া আমার কয়, ও কলিমুদ্দিন একটু দাঁড়াও। আপনি দাঁড়াইবেন তো কথা কওয়ার জন্য? ও মুসলমান, কথা বলেন না কেন? দাঁড়াইবেন তো না? খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে যাইয়ে বলে বিবিরে বলবেন, এ বিবি, আজকে তো আমার শয়তানে ধরে লাইছিল, বরে মুরগি যেটা আছে ওইটা তো আল্লাহর ঘরে দিয়ে দাও, ঠিক কিনা বলেন? তো ভয় পাওয়াটা স্বাভাবিক। নবীজি আসমান এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে একজন লোক বলতেছে, ইয়া মুহাম্মদ। প্রথম দিন নবীজি দৌড়ে গিয়ে বললেন, খাদিজা, আমি তো খুব ভয় পাচ্ছিলাম। খাদিজা নবীকে সান্ত্বনা দিলেন, নবীজি ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় কেন পাবেন? আপনার তো দুশমন থাকার কথা না, আপনার তো কোনো শত্রু থাকার কথা না, আপনি তো কারো হক নষ্ট করেন না, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি কেন ভয় পাবেন? নবী গো, এটা ভয়ের কোনো দরকার নাই। দ্বিতীয় নম্বর দিন নবীজি আবার বাড়াইছে, আবার বাড়াইয়া দেখে আসমান এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে দাঁড়াইয়া বলতেছে, ইয়া, ওই ভাই কথা কয় না, ইয়া মুহাম্মদ। তো নবীজি আবার ভয় পেয়ে গেল। এবার ভালো করে বুঝো, এবার বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিন যখন বলেন খাদিজা গো আমি যখন ঘর থেকে বাইর হলাম, বাইর হয়ে তাকায় দেখি গো খাদিজা আসমান এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে দাঁড়াইয়া এমন একজন লোক ডাক দেয়, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আমারে সম্বোধন করে। ও খাদিজা আমার তো ভয় লাগে, আমার তো বড় কষ্ট হয়। খাদিজা নবীকে সান্ত্বনা দিল, নবী গো ভয় করেন না গো নবীজি, ভয় করবেন কেন গো নবীজি। আবার নবীজি তৃতীয় নম্বর দিন যখন নবীজি বাইর হয়েছে ঘর থেকে, আবার বিশ্ব নবী তাকায় দেখে আসমান এবং জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে বসে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। যখন নবীজি ভয় পেয়ে গেলেন, নবীজি কম্পিত হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলে না দে যাও, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে গো, আমার বড় কষ্ট হয়, আমার পিছনে যেন কি লেগেছে আমি আর সহ্য করতে পারি না। আসমান এবং জমিনের মাঝখানে কে যেন আমাকে ডাক দেয়। এবার খাদিজাতুল কুবরা আরো জোরে কোন বাইরে আবার লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও তাওরাত কিতাবের আলেম আপনার কাছে আমার আশা হলো একটা কারণে আশা হলো, আসমান এবং জমিনের মাঝখানে তাকায় দেখি কে যেন আমাকে ডাক দেয়, কে যেন আমাকে সম্বোধন করে। তাওরাত কিতাবের আলেম ডাক দিয়ে বলেন, মুহাম্মদের ভালো করে শুনে রাখো, ওই লোকটা জিন্নাত নয়, কোন শয়তান নয়, কোন দুশমন নয়, ওই লোকটা আপনাকে কিছু বলতে চায়। বিশ্বনবী এবার চলে আসলেন, আবার যখন আসমানের মাঝখানে বসে যখন আবার ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আলী মুহাম্মদ মুহাম্মদ বলে সম্বোধন করো, কিছু কি বলতে পারো না? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো আপনি কি ভয় পেয়ে গেছেন? ভয়ের কোনো কারণ নাই, আমি হলাম জিবরাইল। আরো জোরে কোন বাইরে আবার বিশ্ব নবীকে বলতেছেন, আগো নবীজি ভয়ের কোনো কারণ নাই, আমি হলাম জিবরাইল। আল্লাহ আমাকে পাঠাইছে, এমন একটা কমপ্লিট সূরা দিয়ে আল্লাহ পাঠাইছে, যেই কমপ্লিট সূরা দিয়েছে ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। মায়েরা আমার এবার ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝো, বিশ্ব নবী হেরা পর্বতে নবীজি ধ্যানমগ্ন অবস্থায় এই মুহূর্তে একজন লোক দাঁড়াইয়া নবীকে বলতেছে, নবী গো আপনার প্রভুর নামে পড়ো। নবী বলেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলে, নবী গো আপনার প্রভুর জন্য পড়েন। নবীজি এইভাবে তৃতীয় নম্বর বার যখন বলেছে, নবীজি সূরা আলাকের 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত শোনায় দিয়েছে। এবার ভালো করে বুঝো, ভালো করে বুঝো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই আয়াতগুলা শোনায় দিলেন রে ভাই, শোনায় দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর শরীরের মধ্যে তাপ উঠে গেছে, জ্বর উঠে পড়ে গেছে। নবীজি চলে গেলেন খাদিজার রুমে। নবী বলতেছেন, খাদিজা গো আমাকে কম্বল দাও, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। আজকে এমন একজন আকৃতির মানুষ আমি আজ থেকে কোনোদিন ওই আকৃতির মানুষকে আমি সচক্ষে দেখি না। অগ বিশ্বনবী খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আপনি আজ থেকে বাকি কোনোদিন দেখেন নাই, তবে আজকে দেখেছেন। আমার মনে হয় উনি কেউ নয়, আল্লাহর রহমতের ফেরেশতা হতে পারে। এরপরে আল্লাহ জানায় দিল, নবী গো আপনি চিন্তা করেন না। আপনি কেন চিন্তা করেন গো নবীজি? যেই লোকটা আপনি সামনে দাঁড়াই আপনাকে চাপ দিয়ে ধরে বলছিল আপনার প্রভুর নামে পড়ো, ওই লোকটার কেউ না, ওই লোকটার কেউ না, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইরে আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের ভিতরে কাফিররা নবীকে মানছিল। 40 বছরের ভিতরে বিশ্ব নবীকে এত ভালোবাসতো, এত মহব্বত করত। যেদিন 40 দিন পুরা হয়ে গেছে, আল্লাহর নবী নবুয়ত যখন পেয়ে নিলেন, নবী হয়ে গেলেন, নবীজি সর্বপ্রথম খাদিজার ঘরে গিয়া বলে, খাদিজা গো আমি তো ভাবতেছিলাম গো খাদিজা, আমি তো নবী হয়ে গেছি গো খাদিজা। ও খাদিজা শুনে রাখো, আমি বিশ্ব নবী যখন নবী হয়েছি, 40 দিন যখন পুরা হয়ে গেছে, 40 বছর পুরা হয়ে গেল। 40 বছর পুরা হয়ে যাওয়ার পরে যখন নবুয়ত পাইলাম, ওই পাহাড়ের পাথরগুলা পাহাড়ে তাকে নাই, আমি বিশ্ব নবীর কদম মোবারকে এসে নবী আল্লাহ বলে ডাক দে। এবার খাদিজাকে নবী বলছেন, ও খাদিজা এবার ভালো করে শুনে রাখো, আমি বিশ্ব নবী যখন নবীর দাওয়াতটা পাইলাম, গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, আমাকে আকাশের পাখিগুলা নবী আল্লাহ বলে আমাকে সম্বোধন করে। খাদিজা গো আমি যখন নবীজির সার্টিফিকেট পাইলাম, নবী হয়ে পড়লাম গো খাদিজা। অতএব সর্বপ্রথম তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার কালেমা পড়বা কিনা গো খাদিজা। ও খাদিজা শুনে রাখো, আমি যখন মানুষের দরে দরে যাব, মানুষের কাছে কাছে যাব কলিমার দাওয়াত দেওয়ার জন্য, লোকেরা যদি আমাকে বলে, ও মুহাম্মদ আমাকে দাওয়াত দিতে আসছো, তোমার ঘরের খবর জানা আছে কি, এই কথা যদি বলে ফেলে আমি তো জবাব দিতে পারবো না। খাদিজা গো তাহলে জানায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু। বাইরে আমার এবার নবীজি বলেন, খাদিজা পড়ে নাও। খাদিজা সঙ্গে সঙ্গে দেরি করলেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা এবার ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এবার নবীজি বলেন, খাদিজা গো আমি বলার সঙ্গে সঙ্গে তুমি তাড়াতাড়ি বলে ফেললা, কোনো কথা বললা না, কোনো জবাব দিলে না গো খাদিজা। আমি বলার সঙ্গে সঙ্গে তুমি তো সাথে সাথে কালেমা পড়ে নিলা গো খাদিজা। ও খাদিজা কোনো জবাব দিলে না, কোনো প্রশ্ন করলা না, তার কারণ কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আমি অপেক্ষায় ছিলাম, আপনি কবে যেন আমাকে বলবেন খাদিজা আমি নবী হয়েছি, তুমি কালমা পড়ে নাও। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এবার ভালো করে বুঝলেও ভালো করে বুঝো। এবার খাদিজা বলেন, নবী গো, আমি তো এই অপেক্ষায় ছিলাম কখন আপনি বলবেন খাদিজা আমি নবী হয়েছি। আর আপনি বলার সঙ্গে সঙ্গে আমি খাদিজা একটু দেরি করব না, সাথে সাথে কালমা পড়ে নিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা গো, তাহলে কি তুমি জানতে আমি নবী হব? খাদিজা বলেন, অবশ্যই অবশ্যই আমি জানতাম আপনি রাহমাতুল লিল আলামিন হবে। ওগো নবীজি, খাদিজা বলেন, আমি জানতাম কেন জানলি? আমি আপনার আগে 2টা স্বামী গ্রহণ করেছিলাম। জোরে কোন কয়টা? আরো জোরে কোন। আমি আপনার সামনে আগে বিবাহের আগে 2টা স্বামী গ্রহণ করেছিলাম। আমি ওয়াদা করেছিলাম আর স্বামী গ্রহণ করব না, কিন্তু আমি আপনাকে যখন আমার ব্যবসায় জড়াইলাম, আমার ব্যবসার দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, তখন থেকে আমি দেখলাম আমার ব্যবসা দিন দিন শুধু বরকত পায়। আল্লাহু আকবার, জোরে বল। বাইরা আমার, খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি জানতাম আপনি নবী হবেন গো। আর আমার ব্যবসার যখন ম্যানেজারের দায়িত্ব আপনাকে দিয়েছিলাম, আমার কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, কর্মচারী রে, বিষয় বুঝি না, যেই লোকটারে আমি আমার দায়িত্ব দিলাম, ব্যবসার দায়িত্ব, ম্যানেজার বানাইলাম, ওই লোকটাকে ম্যানেজার বানানোর সঙ্গে সঙ্গে তাকে দেখি আমার ব্যবসায় শুধু বরকত হয়, শুধু বরকত হয়। নবীজি, আমি আমার কর্মচারীকে ডেকে ডেকে বললাম, কর্মচারী রে, এবার জবাব দে, লোকটাকে একটু জবাব দে। কর্মচারী আমাকে বলে, খাদিজা গো, ওই ম্যানেজার শুধু সাধারণ কোনো ম্যানেজার নয়, সাধারণ কোনো মানুষ নয়। ওই ম্যানেজার যখন কোনো মার্কেটের ভিতরে মাল কেনার জন্য যখন মার্কেটের ভিতরে ঢুকতো, মার্কেটের সমস্ত মাল তখন সস্তা হয়ে যেত। আবার শুধু তা না, লোকটা যখন মার্কেটের ভিতরে যখন মার্কেটের মালগুলা বিক্রি করত, তখন দাম এত বেশি বাড়তো, আশ্চর্য হয়ে যাবেন, এত বেশি বাড়তো, যার বাড়ার কারণে এই লোকটা ব্যবসায় যখন থেকে নিয়োগ দিয়েছে, দিন দিন শুধু ব্যবসাটা বাড়ে, ব্যবসাটাই শুধু লাভ দেয়, লোকসান হয় না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, শুধু তা নয়, আমি আমার কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, এর কর্মচারী জবাব দেয়, ওই লোকটা যে আমার যে ম্যানেজারের দায়িত্ব পালন করে, ওই লোকটা যে ম্যানেজারের দায়িত্ব পালন করে, ওই লোকটার এত বড় গুণ, কি গুণ আছে? এবার কর্মচারী ডেকে ডেকে বলে, খাদিজা গো, ওই লোকটা
লোকটার ভিতরে এত গুণ আছে আপনি কল্পনা করতে পারবেন না। আমি যখন রোদের সময় প্রচন্ড রোদ, ওই প্রচন্ড রোদের সময় যখন আমি আপনার ম্যানেজারকে নিয়ে রাস্তায় বাইর হয়ে যাইতাম, আমি তাকায় দেখি ওই ম্যানেজারের মাথার উপরে আল্লাহর আসমানি কুদরতি একটা মেঘমালা এসে ছায়া প্রদান করে। খাদিজাতুল কুবরা বলেন, ও ম্যানেজার, আপনাকে ম্যানেজার মানানোর পর থেকে আমি এত নিয়ামত পাইলাম, এত গুণ পাইলাম। এরপরে আমার কর্মচারী বলে, খাদিজা, ওই লোকটা সাধারণ কোন লোক নয় গো। ওই লোকটা যখন প্রচন্ড বৃষ্টির সময় রাস্তা দিয়ে যখন চলাফেরা করত, আমি তাকায় দেখতাম চতুর্দিকে বৃষ্টি পড়তো, কিন্তু রাহমাতুল লিল আলামিনের গায়ে বৃষ্টি পড়তো না। খাদিজাতুল কুবরা বলেন, অগলবিজি, আমি এই গুণ পেয়ে আপনাকে স্বামী বলে গ্রহণ করে নিলাম। শুধু স্বামী বলে গ্রহণ করে নিলাম নয়, আমার সব ব্যবসার দায়িত্ব আপনার কাছে দিয়ে দিলাম। বাইরা আমার, এবার বিশ্বনবী খাদিজাতুল কুবরা বলছেন, ওগো নবীজি, আমি যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে তাকায় দেখি, ওই ঘুমের ভিতরে স্বপ্নে দেখি গো, আমি স্বপ্নে দেখি আকাশের তারকা আমার কুলে উদিত হয়েছে। এবার ভালো করে বুঝো, ভালো করে বুঝো, আমি যখন দেখলাম স্বপ্নের মাধ্যমে আকাশের ছন্দ আমার কুলে উদিত হইল, আমি এর ব্যাখ্যা জানার জন্য, এর প্রতিফলনটা জানার জন্য আমার চাচতো ভাই তাওরাত কিতাবের আলেমের কাছে চলে গেলাম। আলেমকে জিজ্ঞেস করলাম, ও তাওরাত কিতাবের পণ্ডিত, একটু বলে দেন না, আমি স্বপ্নে দেখলাম আমার আকাশের ছন্দ আমার কুলে উদিত হয়েছে। তাওরাত কিতাবের আলেম ডাক দিয়ে বলেন, খাদিজা গো, ভালো করে শুনে রাখো, এটা আকাশের ছন্দ নয়, এটা আকাশের চন্ড নয়, এটা হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী হইয়া সর্বপ্রথম তোমার কুলে উদিত হবে। জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। বাইরে আমার একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পায়রা আমার, সূরাতুল ফাতিহা এত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমি যদি সূরাতুল ফাতিহা শুধু আল মানে সমস্ত হামদ প্রশংসা এই দুইটাই দিয়ে তাফসীর করি, যে সময় দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে এই তাফসীর করে খাবার দিতে পারবো না। শুধু আল এবং হামদ, শুধু সমস্ত এবং প্রশংসা, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলে সময় শেষ করতে পারবো না। ভাইরা আমার, আমি
আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের কাছে আমি বলতে চাই, যারা আমার বয়ান শুনেছেন, আমি বিভিন্ন জায়গায় প্রধান বক্তা হয়ে যাই, আপনারা জানেন। আর বিভিন্ন জায়গায় আমি কিছু কথা বলি, সেটা হলো আমাদেরকে কিছু জাগ্রত থাকার দরকার। মুসলমানরা ঘুমায়ে থাকার কারণে নাস্তিক আর বেঈমানগুলো আমাদেরকে শুধু পিটাইতেছে, নির্যাতন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ শুধু জোরে দিবেন, ইমানের তেজে তেজিহান হয়ে আওয়াজ জোরে দিবেন, ঠিক কিনা বলেন? এ মুসলমান, ভালো করে একটা বিষয়ে জানার দরকার, এটা বাংলাদেশ, এটা মুসলিম দেশ, কোন নাস্তিক আর বেঈমানের দেশ নয়। এটা বাংলাদেশের ভিতরে একমাত্র মুসলিমরাই যুদ্ধরাষ্ট্র পরিচালনা করবে, ইসলামের জন্য মুসলিমরাই জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে জাগ্রত থাকার দরকার। আমার নবীকে নিয়ে কটূক্তি ব্যবহার করা হয়, আমার নবীকে নিয়ে অসম্পূর্ণজনক কথাবার্তা বলা হয়। আমি ভাইদেরকে বলতে চাই, আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি গুসা করেন, রাগ করেন, কিন্তু আপনার নেতাকে সম্মান করেন, উঁচু করে ধরেন। কিন্তু আপনার আমার মুসলমান সবই হোক, দল যাই হোক না কেন, সব দল এক হয়ে মুসলমানদের নবী একজন, নেতা একজন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে যদি কোনো নাস্তিক আর বেঈমান গুলো যদি কটূক্তিমূলক কথা বলে, আমার মনে হয় ওই নাস্তিকগুলা জিহ্বা কেটে টুকরা টুকরা করে রাস্তার কুকুর ছেড়ে দিয়ে খাওয়ানো দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য সজাগ থাকার দরকার। মুসলমান এত বাঘের জাতি, মুসলমান সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ হবে বাঘের মতো, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, ইমান কোন দিকে নাস্তিক আর বেঈমানগুলো চিনে নিয়ে যাবে, হাসরের ময়দানে ওই ইমান নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াতে পারবেন না। আপনি রাস্তায় করে বসে থাকবেন, হাতে তসবিহ নিয়ে দাঁড়াবেন, আর নাস্তিক আর বেঈমানগুলো বিশ্ব নবীকে আঘাত করবে, বিশ্ব নবীকে কটূক্তিমূলক কথা বলবে। এটা কি ইমানদারি? একটু জোরে কোন ইমানদারি? ভয় নাই, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় নাই। আমি পূর্ব চান্দুরা মহিলা মাদ্রাসায় যখন আমি প্রধান বক্তা ছিলাম, কিছুদিন আগের কথা, পরে 1টা পর্যন্ত বয়ান করলাম। মানুষ ছাড়ে না, বয়ান চলতেই থাকে। পরে 1টা পর্যন্ত বয়ান করলাম। নেতা আমার পাশে বসা, নেতা বলে হুজুর চালাইয়ে যান। তাহলে আপনারা ভয় পাচ্ছেন কি? আমাকে চেয়ারম্যান সাহেব পাশেই আছেন, ভয় পাচ্ছেন আপনারা? আমাকে চেয়ারম্যান সাহেব তো দিনের খুব দরদি, দিনের যদি দরদি না হইতো তাইলে মাদ্রাসা করতো না। ঠিক কিনা বলেন? মুসলমান জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো করে চিনার দরকার, আর বয়ের দরকার নাই। আমাদের চেয়ারম্যান সাহেব পাশেই আছেন, কথা বুঝতে পারছেন? এই জন্য বয়ের দরকার নাই। ভাইয়ের আমার, এবার আসুন সূরাতুল ফাতিহা নিয়ে যে আলোচনা করেছিলাম। সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, পৃথিবীর মানুষকে জানায় দেন, ওই সূরার সমকক্ষ আমি কোরআন শরীফের ভিতরে আর কোন সূরা নাজিল করি নাই। ও মা, এ তো আস্তা বিজা কাতা। এই রে হাই রে, কি রে মুসলমান? ও মুসলমান, তোমাদের ভিতরে ঈমান নাই? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এবার ফার্স্ট গিয়ারে চলে গেছে। বক্তা চিল্লাইতে চিল্লাই বললাম, বক্তার গলায় দৌড়ে লাইছে। আর আপনারা বসে বসে তামসা দেখেন। হ্যাঁ ভাইরা আমার, এবার আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন ফাতেমাকে, ফাতেমা খুবই অসুস্থ হয়ে পড়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী বলতেছেন ফাতেমাকে, তোমার তো জ্বর উঠছে, তোমার কি মনে কিছু চাই খাইবার? হযরত ফাতেমা বলে, আমার তো মনে চাইছে একটু ডালিম খাইবার লাগে। কি খাইবার লাগে? আমার মনে চাইছে একটু ডালিম খাবো, ডালিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেছে, বাজারে গিয়ে একটা ডালিম কিনছে, কিনিয়া আসতেছে। ফেরেশতা দুইজন রাস্তায় দাঁড়াই রয়েছে। একজন আরেকজনকে কয় কি, সাহাবীদের বৈশিষ্ট্য হলো দানশীলতার মধ্যে 1 নম্বর। জোর করেন কি? দানশীলতার মধ্যে 1 নম্বর। আল্লাহ ডাক দেখো, এই ফেরেশতারা ঝগড়া করিস না, আলী যাইতেছে, আলীকে একটু পরীক্ষা করে লা।
তো ফেরেশতা মুসাফিরের সুরত দইরা চাদর গায়ে পরিধান কইরা হযরত আলীর সামনে গিয়া এইভাবে শরীর কাঁপাইতেছে। যখন কাঁপাইতেছে হযরত আলী বলেন, ভাইজান আপনাকে তো চিনলাম না, তো কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়? কয় বাড়িটা রিজিকে লাভ নাই। তো হযরত আলী বলে, আচ্ছা ঠিক আছে, বাড়ি জিগাইলাম না, তাইলে আপনি রাস্তায় দাঁড়াইয়া রয়েছেন কে, কি হয়েছে? কয় আমার খুব অসুস্থ। তো আলী বলে, আমি তোমার কি হেল্প করতে পারি? তো সাহাবী বলছে, আমি কি হেল্প করতে পারি? ওই ফেরেশতারা কয়, আপনি কি আর হেল্প করবেন, তবে আমার মনে চাইছে একটু ডালিম খাইবার লাগে। কথা বুঝেন নাই? আমরা হইলে কইতাম আমার হাতের ডালিম দেখে লেছো, তোমার চৌকে দোষ। কথা বলেন ঠিক কি না? আলী কয়, ভাই আমার স্ত্রীও অসুস্থ, বিছানায় শায়িত, একটা ডালিম কিনে আনছি বিবির জন্য, তোমার আর কোনটা মন চায় কিনা? কয় না না, আমার ডালিম খাইতে মন চায়। এবার আলী তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? এবার লোকটা ডাক দিয়ে কয়, আল্লাহ ওয়াস্তে দেন, আল্লাহ ওয়াস্তে। এবং সাহাবীদের মধ্যে দেখেন আল্লাহর পাওয়ারটা কি রকম। যখন আল্লাহর নাম লই লাইছে তখন আলী কয়, আমার আল্লাহর নাম লই লাইছো না, অর্ধেক দিয়ে দিলাম তোমার, আর অর্ধেক আমার বিবির জন্য নিয়ে গেলাম। এবার ফেরেশতারা কয়, ভাইজান একটু দাঁড়ান। আলীর কয়, ভাইজান একটু দাঁড়ান, আপনার চেহারাটা দেখে একটু খাই আমি, আমার কলিজাটা অর্ধেক ঠান্ডা হইল। আলী কয়, তোমার ডালিম দিলাম, আবার বসা লাগবো কেন? কয় না, একটু বসেন, বসলে কলিজাটা আমার পুরো ঠান্ডা হয়ে যাবো গা। অর্ধেক খাইছে, খাইয়া কয় আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর পুরাটা যদি দিয়া দিতেন পুরোটা কলিজা ঠান্ডা হয়ে যাইত। কথা বুঝছেন? আলী কয়, তুমি কেমন এইটা চাও? আমার স্ত্রী অসুস্থ, আমি একটা ডালিম নিয়ে যাচ্ছি, আর তুমি অর্ধেক কই এখন পুরোটাই খাইবার চাও? কয় আমার কথা না, আল্লাহ ওয়াস্তে যদি একটু দেন, তুমি আমার আবারও আল্লাহর নাম লইছো না। হযরত আলী আল্লাহর নামের কত শপথ, কত মর্যাদা, সাথে সাথে দিয়ে দিলেন ডালিম, পুরাটা ডালিম। হাতে কি ডালিম আছে ভাই? হাতে ডালিম আছে? হাতে ডালিম নাই। আলী খালি হাতে এখন এক পাও সামনের দিকে দেয়, এক পাও পিছন দিকে যায়। যদি ফাতিমা বলে স্বামী হইছো কেন লাগে, একটা ডালিম দেওয়ার ক্ষমতা নাই। এটা আলীর মনে মনে পাবো না। আমাদের দেশের মহিলা হইলে কইলাই তো, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মহিলারা হইলে কইলাই তো। মহিলার আছে না? ও মহিলারা একটু ভালো করে শোনো, স্বামীর খেজমত করো, স্বামীকে সম্মান করো। হাসরের ময়দানে স্বামীর শাহাদত আঙ্গুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এক মহিলা দেখায় দেখছে এক বুজুর্গ মসজিদের বারিন্দায় বৈশা বৈশা তাসবিহ পড়তাছে, নামাজ পড়তাছে। তো মহিলা বলতাছে, এই আল্লাহওয়ালা দুঃখটা যদি আমার স্বামী হইতো। কয়া ঘরের ভিতরে মহিলা চলে গেছে, ঘরের ভিতরে গিয়ে জামাইরে বলতেছে, ওগো শুনছ, মসজিদের বারিন্দা দেখলাম একটা বুজুর্গ ব্যক্তি বৈশা বৈশা ইবাদত করে, সেই লোকটার মতো তুমি হইতে পারো না? আরে পাগলি, এই লোকটা তো আমি ছিলাম। ও এই জন্য বুঝছি তোমার কোমরটা একটু বাঁকা ছিল। কথা বুঝেন নাই? স্বামীর খালি সবসময় স্ত্রী ভুল ধরতেই থাকে। আগে বললো মুত্তাকি পরহেজগার দেখে বললো স্বামী, যখন স্বামী বলছে আমি ছিলাম তখন বলছে তোমার কোমরটা একটু বাঁকা ছিল। কথা বুঝতে পারছেন? এই হলো স্বামীর হালত। বাইরে এবার আলী এক কদম সামনের দিকে যায়, এক কদম পিছন দিকে যায়, আর মনে মনে ভাবে যদি আমারে বইলেই ভালায়, স্বামী হইছো কেল লাগিয়া একটা ডালিম কাবাইতে পারলা না। সামনে যখন ঘরের ভিতরে গেছে, গিয়া দেখে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হাঁটাহাঁটি করতেছে, কইতেছে আল্লাহ। আলী হাত উঠাই বলতেছে আল্লাহ। ফাতিমা যখন একটু হাঁটাহাঁটি করতেছে, ডালিমের কথা মনেই না থাকতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? যখন অসুস্থ সারছে, সারার পরে যখন হাঁটাহাঁটি করতেছে, তো ডালিমের কথা মনেই না থাকতে পারে। তো ঘরের ভিতরে ঢুকছে, সালাম দিয়ে ঢুকছে, সালাম দিয়ে ঢুকিয়া ফাতিমার সাথে কথা কয়। ডালিমের কথা যেন না হে ফাঁস কাইটে আলী কথা কয়। হযরতে আলী শুধু ফাঁস কাইটা কথা কয় যে ডালিমের কথা যেন সামনে না আসে।
এবার রাত্রি হয়ে গেছে, রাত্রি হওয়ার যাওয়ার পরে হযরতে আলী বলে, ফাতিমার যখন মনে নাই তখন আমারও স্মরণ করে লাভ নাই। হযরতে আলী আল্লাহর উপর ভরসা করে ঘুমাই গেছে রাত্রের বেলায়। এবার রাত্রের বেলা যখন ঘুমাই গেছে, দরজার মধ্যে কে যেন গভীর রাতে এসে লক করতেছে। মুসলমানদের আওয়াজ এটা, হ্যাঁ এটা কি মুসলমানদের আওয়াজ? লক করতেছে তো হযরত আলী বলতেছে, কেডা? আনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এত রাত্রে কি সালমান ফারসি হইছে? কি হইছে এত রাত্রে আমার বাসায়? কি হযরত সালমান ফারসি বলে, দরজা খুলো, সুসংবাদ আছে। তো দরজা খুলে দিছে, ডালিমের ব্যাগটা হাতে দিছে। কিসের ব্যাগ? ডালিমের ব্যাগটা। এটা কি? ও রসুল বলেছে তোমার জন্য ডালিম আসছে, ডালিম পাঠাই দিছে রসুল। তো হযরতে আলী গনে 1 2 3 4 5 6 এইভাবে 9টা। হযরতে আলী বলে, কিরে সালমান 9টাকে? আল্লাহ কইছে 1 দিলে আল্লাহ রাস্তায় আল্লাহ 10 দেয়, 9টা দিব কে? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 9টা তো আল্লাহ দিয়ে দিছে, নিয়ে যাও, সমস্যা কি? আল্লাহর সাথে কি তুমি ঝগড়া করবা? আল্লাহ কইছে 10টা দিবার কথা, 10টা দিছে না, 9টাই দিছে, রাখিয়ে দাও। কয় রাখ মুখে, রাখ মুখে। আমার আল্লাহ যদি বখিল হয়, আমার আল্লাহ যদি গরিব হয়, তাহলে রাখতাম আমি। আমার আল্লাহ তো বখিল না, আমার আল্লাহ তো গরিব না, তাহলে আমি রাখবো কেন? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার আল্লাহ তো এমন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাপ রে বাপ, তোমার ঈমান এত বড় পাক্কা ঈমান আমি জানি নাই। আল্লাহ ঠিকই 10টা দিছে, আমার পকেটে একটা ঢুকাই রাখছিলাম। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। যে এত তাজা, আজকেই বুঝতে পারলাম আল্লাহ ঠিকই 10টা দিছে, আমি তোমারে পরীক্ষা করবার লাগে পকেটে ঢুকাই রাখছিলাম। কথা বুঝেন নাই? পকেটে রাখছিলাম। এই জন্য আমার ভাইরা ভালো করে বিষয় ধরা দরকার। এটা বাংলাদেশ মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের দেশ। মুসলমানদের দেশের ভিতরে যদি বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তিমূলক কথা বলে, মুসলমানদের অবশ্যই গায়ে আগুন ধরবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান কোন নাস্তিক আর বেঈমানের শক্তিকে বিশ্বাস করে না। মুসলমানদের বিশ্বাস একমাত্র আল্লাহ, আর মুসলমান আল্লাহর শক্তি নিয়েই মুসলমান বেঁচে থাকতে চায়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ভালো করে একটা বিষয়ে জানার দরকার, আল্লাহর নবী বিশ্ব নবীকে যদি কোন নাস্তিক আর বেঈমান গুলো কোন অপমানজনক কথা বলে, আমার মনে হয় ওই নাস্তিকের যদি বিচার করার জন্য মাঠে ময়দানে যদি নামতে হয়, কাপড়ের কাপড় মাথায় বেঁধে যদি মাঠে ময়দানে নামতে হয়, কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, এবার আসুন আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে সূরাতুল ফাতিহা, আমি তো সূরাতুল ফাতিহার ভূমিকায় ছিলাম, এখনো তো সূরাতুল ফাতিহার তাফসীরের দিকে যাইতেই পারিনি, সময় শেষ। কথা বলতে পারছেন? সময় শেষ। এবার আসুন একটু বলে যাই সূরাতুল ফাতিহার বিষয়টা। আপনারা বলবেন হুজুরে সূরা ফাতিহা শুরু করলো কিন্তু আলোচনা করলো সূরা ফাতিহার একটু তরজমাই শোনাইলো না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা, আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম
সমস্ত প্রশংসার মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিক বলেছেন সমস্ত প্রশংসার মালিক একমাত্র লিল্লাহি রাব্বিল, সমস্ত সৃষ্টি জগতের পালনকর্তা, সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি, ওই মালিকের জন্য সমস্ত প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন কোরআন শরীফ নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন শরীফ, সামনের দিকে একটু আগে আসেন ভাই, সামনের দিকে একটু আগে আসেন, দয়া করে মেহেরবানি করে আপনার সামনের দিকে একটু আগে আসেন। একটু জিকির করে করে আমরা সামনের দিকে আগে আসি। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই আল্লাহ বলেছেন ওই কোরআনের হেফাজত আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? এমন কোন মানুষ আছে পৃথিবীর মধ্যে যে বই পুস্তক লেখে আর বলে এই কিতাবের হেফাজতকারী আমি? আছে? নাই। কিন্তু যিনি কোরআন বানাইছেন, যিনি কোরআন বানাইয়া মানুষের কাছে দিয়েছেন ওই আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজতও আমি আল্লাহ। এরপরে আল্লাহ দেখেন পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই বই পুস্তক মানানোর পরে যে এটা বলতে পারে যে আমার ভুল নাই, এই কিতাব যেটা বানাইছি, যেটা আমি ধরছি, এই কিতাবের মধ্যে কোনো ভুলের সন্দেহ নাই, কেউ করে না। কিন্তু আল্লাহ এমন জ্ঞানী, আল্লাহ এমন মহান, যিনি কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করে বলতেছেন আল্লাহ ওরে বান্দা লক্ষ্য করে দেখ, আমি আল্লাহ কোরআন বানাইছি, মানুষকে দিয়েছি, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভুলের সন্দেহ নাই। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই সেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ মনে করে যে কোরআন নাজিল করেছে আল্লাহ, কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ ভুল আছে, খোদার কসম মুনাফিক হয়ে যায়, ঈমান থাকে না, কাফির হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য যিনি বানাইছেন কোরআন উনি বলছেন বান্দা এমন একটি কোরআন নাজিল করেছি, এমন একটি আমি আল্লাহ কোরআন তোমাদের প্রতি দিয়েছি, সেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ওই কোরআন অনুযায়ী যদি আমল করতে পারো, ওই কোরআন অনুযায়ী যদি রাস্তা চলতে পারো, খোদার কসম আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব। বাইরা আমার এবার বলতে চাইলাম সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বান্দার প্রতি, এত সুন্দর একটা নিয়ামত আল্লাহ দিলেন সূরাতুল ফাতিহা।
ওই সূরাতুল ফাতিহা এত গুরুত্বপূর্ণ সূরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সূরাতুল ফাতিহা সকাল বেলায় পাঠ করতেন, আবার রাতের বেলায় বিশ্ব নবী যখন পাঠ করতেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আপনি তো সূরাতুল ফাতিহা কেন দিনের বেলায় সকালে পাঠ করেন, আবার রাতের বেলায় কেন সূরাতুল ফাতিহা পাঠ করেন, কেন আবার পাঠ করে ফু দিয়ে মেসেজ করেন, শরীরটা মেসেজ কেন করেন গো নবীজি? তার কারণ কি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে নাও, সূরাতুল ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ দিয়েছে। ওই সূরা যদি কোনো বান্দা যদি সকাল এবং রাতের বেলায় যদি আমল করে, সকাল এবং সন্ধ্যা যদি বান্দা যদি সূরাতুল ফাতিহা যদি আমল করে গো, ওই সূরাতুল ফাতিহার এত বরকত, বান্দা আসমানি যত কিতাব আছে সব কিতাব বান্দা পাঠ করেছে আর সব তার আমল নামায় দেওয়া হবে। ভাইরা আমার, এই জন্য ভালো করে জানার দরকার। আমি তো সূরাতুল ফাতিহার কিছুই আলোচনা করতে পারলাম না, সূরাটা জায়গায় রয়ে গেল। এই জন্য প্রথমেই বলছি আল এবং হামদ। আল মানে প্রশংসা, হামদ মানে আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা। এই দুইটা শব্দই নিয়ে আলোচনা করেছিলাম আমার ভাইরা। এই জন্য আমরা ভালো করে বোঝার দরকার। সূরাতুল ফাতিহা সবার জানা আছে, একবার ছোট বাচ্চারও জানা আছে। এই মনে করবেন না, এলামি করবেন না সূরাতুল ফাতিহা। নবীজি বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন সূরাতুল ফাতিহার এত গুরুত্বপূর্ণ বিষয়, সূরাতুল ফাতিহার সমকক্ষ সূরা কুরআন শরীফের ভিতরে আর কোনো সূরা নাই। আস্তে কইলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা সূরাতুল ফাতিহার উপর আমল করতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? দু হাত উঁচু করে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান।